নিউজ 24 এর টিম আন্ডারকভার টিম তথ্যটা পেয়েছে। গাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় বিপুল পরিমাণ নকল সিগারেট। স্টিকার নাম্বারটা এটা, হ্যাঁ, এটা স্টিকারের মধ্যে আসলে পার্থক্য দেখা যাচ্ছে। হ্যাঁ, নকল সিগারেট কিনতে এরই মধ্যে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করছিল টিম আন্ডারকভার। আর অপেক্ষা নয়, এবার নকল সিগারেটের উৎসে পৌঁছতে চায় টিম আন্ডারকভার। সেজন্য আবারও টিম সদস্যরা যোগাযোগ করেন বাবুর সঙ্গে। কম লাগবো না বেশি লাগবো পর্দা কিছু বলেন নাই। কত বলছিলেন ভাই? 80। একটু কমান যায় না দাদা? না না, এটা আমার পাইকারি রেট। এতগুলো মাল এমনি অর্ডার দিলে আপনি অ্যাডভান্স ছাড়া তো দেবো না এতগুলো মাল। ঠিক আছে, তাহলে গাজীপুর কোন জায়গায় আসবো? ওই যে বর্ষা হলে সামনে আসবে আইসে আপনি নিজেকে দেখে নিলে সুবিধা হবে না আপনার। দেখা করার জায়গা ঠিক হয় গাজীপুর চৌরাস্তা বর্ষা সিনেমা হলের সামনে। নির্ধারিত জায়গায় পৌঁছে আবার ফোন। সেখানেই মুখোমুখি দেখা হয় বাবুর সঙ্গে। বাবু দেখান নকল সিগারেটের স্যাম্পল। দেখতে একেবারেই আসলের মতো প্যাকেট, রেভিনিউ স্ট্যাম্প সহ সবই নিখুঁত। কেমন লাগবে আর যারা দাম মনে তারা তো বুঝবো না, খুঁজছে বেশি না আমাদের একটু না, বোঝার উপায় নেই। স্যাম্পল যাচাই করে টিম সদস্যরা দেন 2 লক্ষ টাকার অর্ডার। বস্তায় করে দিই, বস্তা করে দেন, আমি কার্টুন মধ্যে বস্তায় করে গামতে পেঁচিয়ে সত্যিকারের কারণ দেয়, ওটাতে কারণ আছে তো ভিতরে। বায়না হিসেবে বাবুকে দেয়া হয় 15,000 টাকা। এরপর কৌশলে সরে আসে টিম সদস্য। পরদিন বাবু কথা রাখে। নকল সিগারেটের চালান গাজীপুর শাখায় বুকিং দেওয়া হয়। রশিদের ছবি পাঠানো হয় টিম সদস্যদের হোয়াটসঅ্যাপে। এই তথ্যের ভিত্তিতে টিম আন্ডারকভার গাজীপুর পুলিশের সহায়তায় একটি অভিযানিক দল নিয়ে একটি কুরিয়ার পরিবহনে অভিযান চালায়। অভিযানে বাবুকে পাওয়া না গেলেও বুকিং রসিদ মিলিয়ে নিশ্চিত হওয়া যায় নকল সিগারেটের চালান এখনো গাড়িতেই আছে। গাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় বিপুল পরিমাণ নকল সিগারেট। স্টিকার নাম্বারটা এটা, হ্যাঁ, যাত্রা গাড়ি। ওই রেভিনিউর সাথে এটার মধ্যে কোনো পার্থক্য পাচ্ছেন কিনা? হ্যাঁ, ওটার কালারটা আর এটার কালারটা অরিজিনালি ভিন্ন আছে। এটা স্টিকারের মধ্যে আসলে পার্থক্য দেখা যাচ্ছে। হ্যাঁ, বেস নাম্বার আছে কোনো? না, এটাতে কোনো বেস নম্বর নাই, ওটাতে বেস নম্বর দেখা যায়। আসল সিগারেট বনাম নকল সিগারেট। এই যে নকল সিগারেটগুলো এখানে জব্দ করা হয়েছে, এখানে শুধু নকল সিগারেট না, এইটার সাথে এই যে রেভিনিউ স্ট্যাম্পগুলো আছে, এই রেভিনিউ স্ট্যাম্পগুলো পর্যন্ত নকল করা হচ্ছে, যার ফলে মানে সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। এটা আসলে আর একটা নকলের পার্থক্যটা আমরা একটু দেখাবো। যখন সিগারেটটা আমরা ধরছি, এটার মধ্যে এই যে রেগুলো আসতেছে, নকল সিগারেটের যে রেভিনিউগুলো দেওয়া আছে, এখানে কোনো রে নাই, একদম সাদা। এই জালিয়াতির ফলেই সরকার হারাচ্ছে হাজার হাজার কোটি টাকার রাজস্ব। আজকে এই তথ্যটা আসলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে অবগত হয়ে ইনস্ট্যান্ট আমরা এখানে আসি। নিউজ 24 এর টিম আন্ডারকভার টিম তাদের একটি দক্ষ টিম আজকে এই অনুসন্ধান করে এই তথ্যটা পেয়েছে। তো তাদেরকে সাপোর্ট করার জন্য আমরা মূলত আসি। এখন আমরা এগুলো বিধি মোতাবেক জব্দ করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং যারা এর এই অপরাধের সাথে জড়িত তাদেরকে আমরা খুঁজে বের করে আইনের আওতা নিয়ে আসার জন্য ব্যবস্থা গ্রহণ করব। অভিযানের পর বাবুকে ধরতে কৌশলী ফোন আলাপ চালায় টিম আন্ডারকভার। ভাই, একটা ঝামেলা তো হয়ে গেছে গা, আমি আবার আসছি ব্যাক করে। আপনি কই? আমি তো নাই। না, কার্ডটা পড়ে গেছে, আপনি একটু থাকলে যাইতাম আর কি এক লগে। না, নাই তো আমি। ধূর্ত বাবু সহজে ধরা দেওয়ার মানুষ নয়। বিপদ আঁচ করেই বাবু আর টিম সদস্যদের সামনে আসেনি। বাজারে ছড়িয়ে পড়েছে বিষের কারখানা। দেখতে একেবারে আসল, কিন্তু ভেতরে ভয়ঙ্কর ভেজাল। এই নকল সিগারেট শুধু মানুষের শরীরেই ঢুকছে না, রাষ্ট্রের কোষাগার থেকেও চুপিসারে লুটে নিচ্ছে হাজার হাজার কোটি টাকার রাজস্ব। এই চক্র ঠেকাতে প্রথম পদক্ষেপ হোক আমাদের সচেতনতা।